সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো। ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 12 অর্থাৎ 12 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে। এসআইতে ওজনের একক হলো, সঠিক উত্তর হবে কিলোগ্রাম, অপশান ডি। পরবর্তী দেখো 2 দাগ, প্রমাণ মিটারের সংজ্ঞায় দণ্ডটির উষ্ণতা হলো, এটা উত্তর হবে অপশান এ 0 ডিগ্রি সেলসিয়াস। 3 দাগ দেখো তরল ধাতু হলো, সঠিক উত্তর হবে অপশান বি পারদ। পরবর্তী দেখো 4 দাগ, প্রদত্ত কোন বজ্র পদার্থটির মাটির সঙ্গে মিশে যায় না, সঠিক উত্তর এখানে সবগুলো হবে, কাঁচ হবে, নাইলন হবে আর প্লাস্টিক হবে, এগুলো কোনোটাই মাটির সঙ্গে মেশে না। পরেরটা দেখো বাংলার কীটপতঙ্গ বইটির লেখককে, উত্তরটা হবে গোপাল কৃষ্ণ ভট্টাচার্য। পরেরটা দেখো ভাইরাসদের রাজ্যটি হলো, সঠিক উত্তর হবে এখানটা কোনোটিই নয়। পরবর্তী দেখো সুপারি কাটার জাতি হলো যে শ্রেণীর লিভার, সেটা হলো দ্বিতীয় শ্রেণীর, অপশান বি। পরেরটা দেখো পাইন হলো, সঠিক উত্তরটি হবে ব্যক্তবীজী, অপশান এ। পরেরটা দেখো বিমানন শব্দটি খুঁজে লেখো, এর মধ্যে থেকে জলটা হবে বিমানন। পরেরটা দেখো বিমানন শব্দটি খুঁজে লেখো, উত্তরটা হবে হিরে। পরে দেখো শূন্যস্থান পূরণ লেখো, দেখে নাও। প্রথমে 1 দাগ কি আছে, জল রেশম হলো এক ধরনের শ্যাওলা। 2 দাগ দেখো যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তাকে আলম্ব বিন্দু বলে। 3 দাগ দেখো H2 সঙ্গে মৌলিক অণু, তাহলে H2 সঙ্গে যৌগিক অণু হবে। পরেরটা দেখো কি আছে, অ্যানোফিলিস ম্যালেরিয়া আর এটা ইডিস হবে ডেঙ্গু। পরেরটা দেখো উষ্ণতা মাপা হয় থার্মোমিটার নামক যন্ত্রের সাহায্যে। 6 দাগ দেখো কাগজের সঙ্গে জৈব ভঙ্গুর আর তাহলে প্লাস্টিকের সঙ্গে জৈব অভঙ্গুর হবে। পরেরটা দেখো সত্য মিথ্যা দেখে নাও। 1 দাগে প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা, 2 দাগটা হবে মিথ্যা, 3 দাগটা হবে মিথ্যা, 4 দাগটা হবে সত্য, 5 দাগটা হবে সত্য। তারপরে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক স্তম্ভ মেলাও, তোমরা একটু দেখে নাও, মুখে বললাম না, একটু দেখে নাও। পরবর্তী দেখো এবার আমরা 5 দাগের প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেখাবো। কি আছে, একে নততলের একটি ব্যবহার লেখো, তোমরা লিখবে সিঁড়ির, ঠিক আছে। 2 দাগ দেখো তারা মাছের একটি বৈশিষ্ট্য, উত্তরটা দেখো, দেখে নাও নততলের ব্যবহার, আমি ভুল বললাম, হ্যাঁ আগেরটা নততলের ব্যবহার তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে নততলের ব্যবহারটা তোমাদের পেজ নাম্বারটা পাশে লিখে দিই। পরেরটা দেখো তারা মাছের একটি বৈশিষ্ট্য, উত্তরটা দেখো, দেখে নাও, এর মধ্যে থেকে পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, বাঘের বিজ্ঞানসম্মত নামটি, উত্তরটা লিখবে প্যান্থেরা টাইগ্রিস। 4 দাগ দেখো মৌমাছি নাচের ভাষা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী, উত্তরটা হবে কার্ল ভন ফ্রিস। 5 দাগ দেখো ফেলে দেওয়া বজ্র পদার্থ তুমি কিভাবে কাজে লাগাবে, একটি উদাহরণ দাও, উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, 6 দাগের প্রশ্ন উত্তরটা দেখে নাও। আচ্ছা 7 দাগ প্রাচীনকালে গ্রীসে দৈর্ঘ্যের একক হিসাবে কি ব্যবহার করা হতো, উত্তরটা লিখবে বিঘত। তারপরে 8 দাগ দেখো একটি স্পর্শহীন বলের নাম লেখো, উত্তরটা হবে ওজন। 9 দাগ দেখো একটি অনবীকরণযোগ্য শক্তির নাম লেখো, উত্তরটা হবে সৌরশক্তি। 10 দাগ দেখো পুনর্ব্যবহারযোগ্য একটি বজ্র পদার্থের নাম লেখো, উত্তরটা হবে ভাঙা বোতল। পরবর্তী প্রশ্ন দেখো 6 1 দাগের উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে কিভাবে ধারণা পাওয়া যায়, উত্তরটা দেখো, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো লিন্ডেম্যানের 10% সূত্রটি, এটা তোমাদের দেখো পেজ নাম্বার দেওয়া আছে, এছাড়া পাঠ্য বইতে 95 পেজ, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। পরবর্তী দেখো খাদ্য লবণের সংকেত কি, NaCl, এটি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি, উত্তরটা লিখবে সোডিয়াম ও ক্লোরিন। পরবর্তী প্রশ্ন দেখো একটি সংক্রামক হচ্ছে ভাঙাছড়ি আর একটি অসংক্রামক বজ্র পদার্থের নাম হচ্ছে ঔষধ। পরটা দেখো চাষি পিঁপড়ে সম্পর্কে কি জানো লেখো, উত্তরটা দেখো, দেখে নাও চাষি পিঁপড়ে সম্পর্কে, এখান থেকে তোমরা এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগ মাছেরা বিপদে পড়লে কীভাবে অন্য মাছেদের সতর্ক করে, উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে,
এবার আমরা দেখব 7 দাগের জটিল যন্ত্র কাকে বলে উদাহরণ সহ লেখো। উদাহরণটা লিখবে কম্পিউটার। পরবর্তী দেখো কি আছে, শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, জটিল যন্ত্র কাকে বলে এটা তোমাদের আগের মডেল সেটে দেওয়া আছে, উত্তর একটু দেখে নিও। তারপরে পার্থক্যটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 9 দাগ আর্থ্রোপোডা পর্বের প্রাণী দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। আর্থ্রোপোডা প্রাণীর বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তারপরে দেখো, দুজন আচরণ বিজ্ঞানীর নাম লেখো, চার্লস ডারউইন ও হেবা। পরবর্তী দেখো, এখানে রাশি দেওয়া আছে আর এখানে এককের নাম দেওয়া আছে। তাহলে তড়িৎ প্রবাহ কী হবে, অ্যাম্পিয়ার। আর ক্যান্ডেলার রাশি হবে দীপন প্রাবল্য। আর ক্যালভিনের রাশি হবে উষ্ণতা। আর কিলোগ্রামের রাশি হবে ভর। আর এককের দেওয়া আছে সেকেন্ড, সেকেন্ডের রাশি হবে সময়। আশা করি দেখে নিয়েছো। পরটা দেখো 8 দাগ 8-এর একে কী কী উপায়ে যন্ত্র পরিচর্যা করা যায়। এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেওয়া ছিল। চলো তাও উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্নের উত্তরটি। এছাড়াও এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারো। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগ টিকা লেখো। দেখে নাও, আছে তিমি আর হচ্ছে পরিযায়ী পাখি। চলো প্রথমে তিমিটা দেখাই। দেখে নাও তিমি সম্পর্কে, তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। এই পর্যন্ত লিখবে। পরবর্তী বলেছিলাম পরিযায়ী পাখি। দেখো উত্তরটি, দেখে নাও পরিযায়ী পাখি বৈশিষ্ট্যটাও দেবে, উদাহরণ দেবে। উদাহরণ দেখো দেওয়া আছে, মনোহাস, খঞ্জনা, কাজল পাখি। বৈশিষ্ট্যও লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখো। পেজ নাম্বারটা দেখে নাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, 9 দাগ কি বলেছে, নিম্নলিখিত ক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তা লেখো। একে আছে চিনি পোড়ানো হলো, এটা উত্তর হবে তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তি। 2 দাগ দেখো, মাইক্রোফোনের কথা বলার সময় উত্তরটা হবে তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি। তারপরে দেখো 3 দাগ আছে, ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো, উত্তরটা লিখবে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। পরবর্তী দেখো, খরস্রোত নদী টারবাইন যন্ত্র জোরে ঘোরানো হলো, উত্তরটা হবে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। তাহলে তোমাদের 12 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।